ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছি একটা আরএল সিরিজ সার্কিট, তাকে আমরা একটা ডিসি ভোল্টেজ সোর্স দিয়ে এক্সাইট করলে তার রেসপন্স কিরকম হয় সেটা ক্যালকুলেট করে দেখা হয়েছে। তো আজকে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম দেখব। ঠিক আছে, ধরো এরকম একটা সার্কিট আছে, এখানে একটা ডিসি ভোল্টেজ সোর্স আমরা কানেক্ট করলাম। একটা সার্কিটে একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে, সাপোজ ভোল্টেজটা হচ্ছে 100 ভোল্ট, এই ডিসি সোর্সের ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, এবং এখানে একটা সুইচ আছে, এবং এখানে একটা এরকম আছে রেজিস্টার এবং একটা ইন্ডাক্টর আছে, একটা ইন্ডাক্টর এরকম কানেক্টেড আছে। রেজিস্টার যেটা আছে তার আর অর্থাৎ রেজিস্ট্যান্স সমান বলছে আর সমান বলা হচ্ছে কত, 2 ওহম। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স সমান বলছে 2 ওহম। আর এই যে ইন্ডাক্টর কয়েল আছে তার এল বা ইন্ডাকটেন্স সমান বলা হচ্ছে 10 হেনরি। 10 হেনরি। এখন কোশ্চেন হচ্ছে যে 5 সেকেন্ড পরে এই সুইচটাকে, ধরো এটা একটা সুইচ এস, এই সুইচটাকে আমরা একটা সময় ক্লোজ করব। এখন ওপেন আছে, একটা সময় ক্লোজ করলাম। তো বলছে যে এই সুইচ অন করা হলো, সুইচটাকে অন করা হলো। ঠিক আছে, তার 5 সেকেন্ড পরে কারেন্টের ভ্যালু কত হবে? সুইচ অন করার 5 সেকেন্ড পরে কারেন্টের ভ্যালু কত হবে? মানে এই সার্কিটের মধ্যে যে কারেন্ট একটা ফ্লো হবে, তো একটা কারেন্ট তো ফ্লো হবে, সেই কারেন্টের ভ্যালুটা কত হবে আফটার সুইচিং অন দিস সুইচ, মানে এই সুইচটাকে অন করার 5 সেকেন্ড পরে কারেন্ট সমান কত হবে, এটাই হচ্ছে কোশ্চেন। বোঝা গেল? তাহলে একটা আরএল সিরিজ সার্কিট আছে যেখানে আমাদের একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে যার পরিমাণ হচ্ছে 100 ভোল্ট, তার ভোল্টেজের পরিমাণ হচ্ছে 100 ভোল্ট। এই সুইচটাকে একটা সময় ক্লোজ করা হলো, এবং এখানে একটা রেজিস্টার আছে যার রেজিস্ট্যান্স হলো 2 ওহম, এবং একটা ইন্ডাক্টর আছে যার ইন্ডাকটেন্স হলো 10 হেনরি। সুইচ অন করার 5 সেকেন্ড পরে সার্কিটের মধ্যে কত কারেন্ট ফ্লো হবে? বলো এই সার্কিটের কারেন্টের এক্সপ্রেশনটা কি হবে? যদি আমরা দেখি মানে একটা সময় টি, একটা টি ইকুয়াল টু জিরোতে যদি আমরা সুইচটাকে ক্লোজ করি, সাপোজ আমরা টি ইকুয়াল টু জিরোতে সুইচটাকে আমরা ক্লোজ করেছি, হ্যাঁ, সুইচটাকে অন করেছি। তো তার সেই সময় যদি আমরা সুইচটাকে অন করি, তো কারেন্ট যেটা ফ্লো হবে সেটাকে আমরা কি দিয়ে লিখতে পারি, কি এক্সপ্রেশন তার হবে? আইটি সমান কত একটা আরএল সিরিজ সার্কিটের ক্ষেত্রে? স্যার আইটি সমান হবে ভি বাই আর 1 ভি মাইনাস বাই সি টু দি আর, পাওয়ার মাইনাস আর বাই এল। হ্যাঁ, ভি বাই আর ইন্টু হচ্ছে 1 মাইনাস টি টু দি পাওয়ার কত, মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, আর/L/T। তাহলে খুব সহজ, এই সার্কিটে আমাদের সমস্ত ভ্যালুই জানা আছে, শুধু আমাদেরকে ভ্যালুগুলো পুট করে বলতে হবে যে টি ইকুয়াল টু 5 সেকেন্ডে কারেন্ট কত হবে। তাহলে এখানে মানে আইটির ভ্যালু আর টি ইকুয়াল টু 5 কত হয় সেটা আমরা বার করতেই পারি। দেখো আর টি মানে আইটি আর টি ইকুয়াল টু 5 কত হচ্ছে বলো, ইকুয়াল টু 5 সেকেন্ডে ভি এর ভ্যালু কত? ভি সমান হচ্ছে আমার এখানে 100 ভোল্টের ব্যাটারি আছে। আর সমান কত আছে? আর সমান হচ্ছে 2 ওহম। তাহলে আর সমান হচ্ছে 2 ওহম। ঠিক আছে, আর হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার কত আছে, ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস অফ আর বাই এল। আর মানে কত? আর মানে হচ্ছে 2। আর এল মানে কত? এল মানে হচ্ছে 100। এল মানে হচ্ছে 100। আর টি স্যার এল মানে মানে কত? 10 নয়? সরি, সরি 10। সরি 10 হেনরি। সরি, এল সমান হচ্ছে 10 হেনরি, কারণ এল সমান হচ্ছে 10। আচ্ছা, টি সমান কত? টি সমান হচ্ছে 5 সেকেন্ড বলেছে, তাহলে টি সমান হচ্ছে 5। এই হলো ভ্যালুটা। অ্যান্সারটা কিসে আসবে? অ্যান্সারটা আসবে আমার অ্যাম্পিয়ারে আসবে। ঠিক আছে, কারেন্ট তো, কারেন্ট মানে অ্যাম্পিয়ারে আসবে। তাহলে বলো এটা কত অ্যাম্পিয়ার আসছে, হিসাব করে বলো। 1.81 হয়েছে। হিসাব ঠিক করেছো? 50 ইন্টু, আচ্ছা আরেকবার হিসাবটা আমি দেখে নিই, 2 সেকেন্ড পরে বলেছে।
না 2 সেকেন্ড নয়, সরি, বলেছে কত, 5 সেকেন্ড পরে। তাহলে এটা হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে e⁻−1। তাহলে আলটিমেটলি জিনিসটা হচ্ছে এখানে 50, না তোমার ঠিক হয়নি মনে হচ্ছে, 50 ইন্টু 1 মাইনাস হচ্ছে কি e⁻−1 হয়ে যাচ্ছে। তো এটার হিসাব করে কত আসছে, কত অ্যাম্পিয়ার আসছে, ই এর ভ্যালু কত বসিয়েছো? 2.718 বসিয়েছো ই এর ভ্যালু। এমনি ক্যালকুলেটরে থাকে ই এর ভ্যালু। স্যার 31.61 অ্যাম্পিয়ার। 31.61, হ্যাঁ এইটা হচ্ছে ঠিক আছে, এটা ঠিক আছে। রানারে তোমার ভুল এসছে, তুমি ঠিক করে দেখো ক্যালকুলেশনটা ঠিক হয়নি তোমার, কি ভুল হ্যাঁ হচ্ছে স্যার, বলো। এবার হয়েছে। মানে ক্যালকুলেটারে ওইটা ডিমোডে আচ্ছা হয়ে গেছিল, কেমন একটা রিসেট হয়ে গেছিল আচ্ছা আগে আচ্ছা। যেটা ছিল। হুম। আচ্ছা, এই যদি বলে যে এটা তো আমার কারেন্ট, এর মধ্যে স্টেডি স্টেট কারেন্ট কত আর ট্রানজিয়েন্ট কারেন্ট কত বলতে পারবে? মানে এই যে কারেন্টটা আমার হচ্ছে তার মধ্যে স্টেডি স্টেট কারেন্টের ভ্যালুর এক্সপ্রেশন কি হয়, আর ট্রানজিয়েন্ট কারেন্টের ভ্যালু কত হয়? স্যার স্টেডি স্টেট কারেন্ট হবে 50 অ্যাম্পিয়ার, আর এমনি ট্রানজিয়েন্ট কারেন্ট হবে 1 - e⁻−1টা স্যার। হ্যাঁ, আই স্টেডি স্টেট মানে যদি আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে 50 অ্যাম্পিয়ার। ঠিক আছে, স্টেডি স্টেট কারেন্ট কিন্তু 50 অ্যাম্পিয়ার। আর যেটা হচ্ছে মানে আমরা ট্রানজিয়েন্ট কারেন্ট বলছি, ট্রানজিয়েন্ট কারেন্ট যেটা সেটা হচ্ছে কিন্তু ওইটা মানে স্টেডি স্টেট থেকে যেটা বিয়োগ হয়েছে ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রানজিয়েন্ট কারেন্ট। তার মানে আই ট্রানজিয়েন্ট যদি আমরা বলি, আই সাফিক্স টিআর, মানে টিআর স্ট্যান্ডস ফর ট্রানজিয়েন্ট কারেন্ট, তো সেইটা হচ্ছে বেসিক্যালি কত, মাইনাস, ওটা কিন্তু নেগেটিভ হচ্ছে ক্ষেত্রে, নেগেটিভ কত, মাইনাস অফ ভি বাই আর ইন্টু e⁻, হচ্ছে মাইনাস অফ L/R ইন্টু চোপ টি। ঠিক আছে, চোপ। L/R ইন্টু টি। তার মানে কত, এটা মাইনাস হচ্ছে 100/2, 100/2 ইন্টু হচ্ছে কত e⁻−L/R। এল মানে কত, এল মানে হচ্ছে আমার 10, R/L, ভুল হচ্ছে এখানে, R/L, R/L। আর মানে হচ্ছে কত, আর মানে হচ্ছে এক্ষেত্রে আমার আর এর ভ্যালু হচ্ছে 2, আর এর ভ্যালু হচ্ছে 2, আর এল, এল মানে হচ্ছে 10, আর টি মানে হচ্ছে 5। ঠিক আছে, এই যত অ্যাম্পিয়ার আসবে এই কারেন্টটাকে আমরা বলবো কি, ট্রানজিয়েন্ট কারেন্ট। এটা হচ্ছে আমার ট্রানজিয়েন্ট কারেন্ট। এটা দেখো মাইনাস কত আসছে অ্যান্সার, 50 ইন্টু e⁻−1, 50 ইন্টু e⁻−1 অ্যাম্পিয়ার। স্যার এটা হচ্ছে 18.4 অ্যাম্পিয়ার। -18.4 অ্যাম্পিয়ার। ঠিক চার আছে, তার অ্যাম্পিয়ার মানে এইটা হচ্ছে আমার ট্রানজিয়েন্ট কারেন্ট। তো যখন আমাকে কারেন্ট বলতে বলবে কোনো যে একটা সার্কিটের মধ্যে, আমরা ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে কারেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, যদি আমাকে পার্ট বাই পার্ট ভেঙে জানতে চাইতো যে স্টেডি স্টেট কারেন্ট কত এবং ট্রানজিয়েন্ট কারেন্ট কত, তখন আমাকে বলতে হতো, এই কোশ্চেনে চাইনি, তবে কোনো কোশ্চেনে চাইতেও পারে যে তখন আমরা এরকম পার্ট বাই পার্ট ভেঙে বলবো স্টেডি স্টেট এটা, ট্রানজিয়েন্ট এটা, এবং টোটাল কারেন্ট যেটা আমরা পাবো, টোটাল কারেন্ট মানে কত, টোটাল কারেন্ট মানে হচ্ছে আই টোটাল সমান হচ্ছে আই স্টেডি স্টেট প্লাস হচ্ছে আই ট্রানজিয়েন্ট। ঠিক আছে, আই টোটাল মানে হচ্ছে আই স্টেডি স্টেট প্লাস হচ্ছে আই ট্রানজিয়েন্ট। এই দুটোর সমষ্টি করে দেখো ওইটাই আসবে প্রথমে আমরা যেটা পেয়েছি। স্টেডি স্টেট মানে হচ্ছে আমাদের 50, আর ট্রানজিয়েন্ট মানে হচ্ছে -18.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তার মানেই হচ্ছে স্যার হ্যাঁ, মাইনাসটা কি বোঝাচ্ছে? মাইনাসটা বোঝাচ্ছে যে স্টেডি স্টেট কারেন্টটা যেদিকে হচ্ছে, মানে স্টেডি স্টেট কারেন্টটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছে আর কি, কমিয়ে দিচ্ছে। স্টেডি স্টেট কারেন্ট যেটা আমার হওয়ার কথা সেটার থেকে ট্রানজিয়েন্ট কারেন্ট যেটা, সেটা মাইনাস আছে। দেখো এখানে আমি যদি এটাকে পার্ট বাই পার্ট ভাঙি তাহলে তো তাই হচ্ছে, একটা হচ্ছে ভি/আর হচ্ছে, আর এখান থেকে আমরা মাইনাস কত পাচ্ছি, মাইনাস অফ ভি/আর ইন্টু e⁻−R/L ইন্টু টি, এটা পাচ্ছি না। তার মধ্যে এই যে জিনিসটা ভি/আর, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি স্টেডি স্টেট, এটা তো স্টেডি স্টেট ভ্যালু। আর এই যে জিনিসটা মানে যেটা ভি/আর এর সঙ্গে যুক্ত হয়েছে, সেই জিনিসটাকে আমরা বলবো
এটা হচ্ছে ট্রানজিয়েন্ট, কারণ এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্ট। ঠিক আছে, তো এখানে দেখো এটা সাম করলে কত আসে, এটা সাম করলে ওই আগেরটাই আসবে, 31.6 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর একটা কোশ্চেন লেখো। একটা সার্কিট এরকম আছে, এটা হচ্ছে 2 নম্বর প্রবলেম। সাপোজ একটা আরএল সার্কিট আছে যেখানে আমরা একটা 100 ভোল্টের ব্যাটারি কানেক্ট করেছি। এখানে একটা সুইচ আছে এস, আচ্ছা এখানে নাম এটা ভ্যালু গুলো বলে দিই। এটা হচ্ছে 100 ভোল্ট, এটা হচ্ছে আমার আর ইজিক্যাল টু হচ্ছে ধরো 25 ওহম, এটা হচ্ছে 25 ওহম, এবং এটা এল, এল সমান হচ্ছে 5 হেনরি, এল সমান হচ্ছে 5 হেনরি। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে যে এই সুইচটাকে ক্লোজ করা হয়েছে আর টি ইকুয়াল টু জিরো, আর টি ইকুয়াল টু জিরোতে এই সুইচটা ক্লোজ করা হলো। হ্যাঁ, টি ইকুয়াল টু জিরোতে আমরা এই সুইচটাকে ক্লোজ করলাম। এবার বলছে যে চার্জিং কারেন্টের ইকুয়েশন কি হবে। 1 নম্বর কোশ্চেন যেটা চাইছে, 1 নম্বর কোশ্চেনে বলছে যে ইকুয়েশন অফ চার্জিং কারেন্ট। ইকুয়েশন অফ চার্জিং কারেন্ট, ইকুয়েশন অফ চার্জিং কারেন্ট কি হবে। 2 নম্বর বলছে যে এখানে ভোল্টেজ অ্যাক্রস ভি অ্যান্ড এল, সরি আর অ্যান্ড এল, ভোল্টেজ অ্যাক্রস আর অ্যান্ড এল কত হবে। ভোল্টেজ অ্যাক্রস আর অ্যান্ড এল মানে ভিআর আর ভিএল যেটাকে আমরা বলি, ভোল্টেজ অ্যাক্রস আর অ্যান্ড এল, এটাকে বার করতে হবে। আর অ্যান্ড এল এরা কত হবে। নেক্সট হচ্ছে যে 0.5 সেকেন্ড পরে সার্কিটের কারেন্ট কত হবে, মানে অ্যাট টি ইকুয়াল টু 0.5 সেকেন্ড, অ্যাট টি ইকুয়াল টু 0.5 সার্কিটের কারেন্ট কত হবে। টি ইকুয়াল টু 0.5 সেকেন্ডে কারেন্ট কত হবে, এটা একটা কোশ্চেন। আর 4 নম্বর কোশ্চেন বলছে কোন সময়ে, কোন সময়ে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আর এন্ড এল আর সেম, মানে ভিআর আর ভিএল কখন সেম হবে, অ্যাট হোয়াট টাইম, অ্যাট হোয়াট টাইম, অ্যাট হোয়াট টাইম ভোল্টেজ ড্রপ voltage drop across R and L are same. তাহলে বলো, এখানে 4টে পার্ট আছে। প্রথমে বলছে কি চার্জিং কারেন্টের ইকুয়েশন কি হবে। এটা তো খুব ইজি, চার্জিং কারেন্টের ইকুয়েশন কি হয় বলো। চার্জিং কারেন্টের ইকুয়েশন এক্ষেত্রে সার্কিটটাকে আমি কপি করে নিই। ভি বাই আর 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। না, এটা তো ইজি, এটা আমরা আগে অনেকবার করলাম। তাহলে আইটি, প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে আইটি, মানে হচ্ছে আমাদের চার্জিং কারেন্টের যে ইকুয়েশন সেটা হবে ভি বাই আর ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস আর বাই এল ইন্টু টি।
আর বাই এল ইন্টু টি, এটা হবে। তাহলে এটা আর আমি করছি না, এখানে আমরা ভি এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু হচ্ছে 100 ভোল্ট, আর এর ভ্যালু আমরা জানি, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 25 ওহম, এবং এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 5 হেনরি। এটা এই ইকুয়েশনে বসিয়ে দেবে, এই 1 নম্বর সমীকরণে, মানে এটাকে ধরো 1 নম্বর সমীকরণ নাম দিলে, এই সমীকরণে আর এবং এল এবং ভি এর মান বসিয়ে দিলেই আমরা আইটি ইকুয়াল টু একটা ভ্যালু পেয়ে যাব। আইটি ইকুয়াল টু, স্যার টি ইকুয়াল টু 0 তে তো স্যার? না টি ইকুয়াল টু 0 তে তো বলেনি, ইকুয়েশন অফ কারেন্ট, মানে ইকুয়েশন মানে কি, সেটাতে টাইম থাকতেই পারে, টাইমের ভ্যালু বসানোর দরকার নেই তো, ইকুয়েশন বলেছে না। মানে আইটি একটা কত হচ্ছে বলো, আইটির ভ্যালু তাহলে কত হচ্ছে বলো, এটা 100 বাই 100 ডিভাইডেড বাই মানে 25, 4, 4 মানে এটা 4 হয়ে যাবে, 4 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে, আর বাই এল মাইনাস অফ আর বাই এল, মানে হয়ে যাচ্ছে মানে কত 25 বাই 5t 5, মানে 5, মাইনাস এটাই 5t। হয়ে গেল, এটাই হয়ে গেল ইকুয়েশন। দেখো এটাই হচ্ছে ইকুয়েশন, মানে এটা হচ্ছে কি, মানে এটাকে তুমি ওয়াই ভাবতে পারো, আইটি যেটা সেটা হচ্ছে ওয়াই, আর টিটাকে এখানে এক্স ভাবতে পারো। ওয়াই এবং এক্স এর রিলেশনে যেরকম আমরা ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স পাই, সেরকমই এখানে আইটি অ্যাজ এ ফাংশন অফ টি পাচ্ছি, টাইম পাচ্ছি, এটাই ইকুয়েশন, এটাই অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বর পার্টে কি বলেছে বলো, 2 নম্বর পার্টটাই কি বলতে চাইছে, 2 নম্বর পার্টটাই বলতে চাইছে ভোল্টেজ অ্যাক্রস আর অ্যান্ড এল, ভোল্টেজ অ্যাক্রস আর এবং এল কত হবে, ভিআর মানে কত বলো, ভিআর এর ইকুয়েশন আমরা পেয়েছিলাম আগের দিন, আমরা এটা হিসাবও করেছি। ভিআর ভি সমান, ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার মানে ভিআর আর মানে বাই হচ্ছে এল। কি আই ইন্টু আর, তাই তো, আইটি ইন্টু আর, আইটির সঙ্গে আমরা আর কে গুণ করলেই ভিআর পেয়ে যাব। তাহলে আইটি মানে কত কত হচ্ছে, এটা 4, আর তার সঙ্গে যদি আর গুণ করি মানে হচ্ছে 25 গুণ করি, তার মানে হচ্ছে 100 হয়ে যাবে, 25 ইন্টু 4 মানে 100 হয়ে যাচ্ছে বাইরে, 100 গণিত কত হয়ে যাচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস 5t, মাইনাস 5t, এটা হয়ে যাচ্ছে আমার ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার। বুঝতে পারলে কি করে হলো, আমরা এখানে ভিআর মানে কি, অ্যাকচুয়ালি এর মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের সঙ্গে আমরা এই রেজিস্ট্যান্সটাকে গুণ করে দেবো, তাহলে কারেন্ট যাচ্ছে আইটি, আর তার সঙ্গে আমরা 25 গুণ করছি, মানে হচ্ছে কি বাইরে 4 ছিল আইটির এক্সপ্রেশনে, আর এখানে আর মানে আমরা জানি 25, তাহলে 25 ইন্টু 4 মানে 100, ইন্টু ভেতরে এই ব্র্যাকেটের ভেতরে যেটা ছিল 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 5t, এটা ঠিক আছে, এটা হয়ে গেল ভিআর এর এক্সপ্রেশন। আর ভিএল সমান কত হবে, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, তার ফর্মুলা কি, এল ইন্টু ডিআই বাই ডিটি। ডিআইটি বাই ডিটি। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত হবে হিসাব করা যায়, তাহলে এল মানে আমরা এখানে কত জানি, এল মানে আমরা জানি, ধরো এলটাকে এলই রাখছি, এখন এলটাকে এলই রাখছি। আচ্ছা এই আইটি যেটা আছে, বা এলটাকে ভ্যালুটা বসিয়েই দিই না, এখানে তো আমরা যেহেতু ভ্যালু দিয়ে ক্যালকুলেট করে ফেলেছি, এলটার তো কাটা সম্ভব না, এলটার ভ্যালু আমরা জানি হচ্ছে 5, এল এর ভ্যালু আমরা 5 বসিয়ে দিই। আচ্ছা ডিআইটি বাই ডিটি মানে এইটাকে আমরা টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে কি হবে, 4 বাইরে বেরিয়ে থাকলো, 1 এর ডেরিভেটিভ তো 0 হয়ে যাবে। আচ্ছা মাইনাস কত হবে, মাইনাস অফ -5, মাইনাস আর একটা -5 চলে আসবে, মানে টোটাল মিলিয়ে এটা +5 হয়ে যাবে, +5 ইন্টু ই টু দি পাওয়ার অফ -5t, তাই তো, -5t। তার মানে এটা আলটিমেট কত দাঁড়ালো, 4 আর 5 হচ্ছে 20, 20 ইন্টু 5 মানে হচ্ছে 100, 100 ইন্টু ই টু দি পাওয়ার অফ কত, 100 ইন্টু ই টু দি পাওয়ার অফ -5t। এটার ইউনিটটা কি হবে বলো, এর ইউনিট, এটা হচ্ছে ভোল্টে হবে, এটাও ভোল্টে হবে, ভোল্ট হবে স্যার। দুটোই হচ্ছে ভোল্ট, আর এটা অ্যাম্পিয়ার। ঠিক আছে, অ্যাম্পিয়ারটা লেখা উচিত এখানে, এটা অ্যাম্পিয়ার। তাহলে আমরা ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টারও পেয়ে গেলাম, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টরও পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা জাস্ট ফর্মুলা ইউজ করে এগুলো পেয়ে গেলাম। নেক্সট বলছে যে অ্যাট টি ইকুয়াল টু 0-তে 0.5 সেকেন্ডে, এটা তো একটা কোশ্চেনের পার্ট, 0.5 সেকেন্ডে আই এর ভ্যালু কত। তাহলে এই যে এক্সপ্রেশন আমার আছে 1 নম্বর সমীকরণ, যেখানে আমরা এটাকে আমরা বলি আইটি ইজ ইকাল টু 4 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার -5t, এটা তো আমরা পেয়েছি, তো সেখানে আমরা বসিয়ে দেবো। আইটি ইকুয়াল টু আমরা কত পেয়েছি, আইটি ইকুয়ালস টু হচ্ছে আমার 4 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ -5t। তাহলে এই সমীকরণে যদি আমরা টি এর জায়গায় কত বসাবো, 0.5 সেকেন্ড বসিয়ে দিই, মানে আই অ্যাট 0.5 বলেছিল, অ্যাট 0.5 সেকেন্ড, তাহলে 0.5 বসাবো এখানে, টি ব্র্যাকেটের মধ্যে 0.5, তাহলে টি এর জায়গায় এখানে আমরা 0.5 বসিয়ে দিচ্ছি, 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ -5 ইন্টু 0.5, কত হচ্ছে বলো, কত অ্যাম্পিয়ার আসছে কারেন্টের মানটা, 3.67 অ্যাম্পিয়ার।
3.67 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের মান এইভাবে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, 4 নাম্বার পার্টে কি জানতে চেয়েছে? 4 নাম্বার পার্টে কি জানতে চেয়েছে বলো? বলছে যে কোন সময়ে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য আর অ্যান্ড এল আর সেম। মানে কি, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যেটা হচ্ছে সেটা হচ্ছে কত, ভিএল, সরি ভিআর, আর এর অ্যাক্রসে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিএল। এই দুটো সেম কখন হবে, কোন সময়ে হবে, সেটা কি করে বার করতে পারি আমরা, বলো? স্যার ভি আর ইকুয়াল টু ভিএল করে দেবো, এখানে হ্যাঁ, থেকে একটা টিএস আমরা সমীকরণ পেয়ে অলরেডি যাবো। এখানে ভিআর জানি, এখানে আমরা ভিএলও জানি, তো দুটোকে ইকুয়েট করে দেবো খালি, ভিআর ইকুয়াল টু ভিএল দিয়ে টি এর ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে ভিআর ইকুয়াল টু ভিএল মানে ভিআর এর এক্সপ্রেশন কত হয়েছিল, ভিআর এর এক্সপ্রেশনটা বলো? এটা হয়েছিল আমার 100 গণিত 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 5t, 100 গণিত 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস 5t, এটা আমরা পেয়েছিলাম ভিআর এর ভ্যালু। আর ভিএল এর ভ্যালু কত পেয়েছিলাম, ভিএল এর ভ্যালু কত পেয়েছিলাম বলো? এখানে 100 গণিত ই টু দি পাওয়ার অফ মাইনাস 5t, 100 গণিত ই টু দি পাওয়ার অফ মাইনাস 5t, দুটো সমীকরণকে আমরা সমান করিয়ে দিলাম। তাহলে কি কিছু কেটে যাচ্ছে, দেখো কেটে যাবে, এই 100 আর এদিকের 100 কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, এদিককার 1 পড়ে থাকলো, আর এই ই টু দি পাওয়ার মাইনাস 5t যেটা এখানে আছে ওটাকে আমরা ওইদিকে নিয়ে চলে যাব। তাহলে ওইদিকে অলরেডি আর একটা ই টু দি পাওয়ার মাইনাস 2 5t ইন্টু ই টু দি ছিল, পাওয়ার মাইনাস 5t। 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 5t, এটাকে সমাধান করতে পারবে বলো? তার মানে আমার হচ্ছে কি 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 5t সমান হচ্ছে 1, এটাকে আমরা সমাধান করতে পারি? নিশ্চয়ই পারবো এটাকে, কারণ দেখো আমরা যদি 2টাকে ওইদিকে নিয়ে চলে যাই, ই টু দি পাওয়ার অফ মাইনাস 5t সমান কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে, তাই তো? ই টু দি পাওয়ার অফ মাইনাস 5t মানে হাফ হয়ে যাবে না? এই 2টাকে আমরা এদিকে নিয়ে চলে গেলাম। এবার ধরো দুদিকে আমরা লগ নিয়ে নিচ্ছি, ঠিক আছে, লগ বা মানে এলএন যাকে বলে, লগ উইথ বেস ই, সেটা যদি আমরা নিয়ে নিই, এলএন ই টু দি পাওয়ার অফ মাইনাস 5t সমান হয়ে যাচ্ছে কত, এলএন অফ, এলএন 2 ইনভার্স বলতে পারি আমরা, হাফকে আমরা 2 ইনভার্সও তো বলতে পারি। তার মানে আমরা এখানে কি করছি, মানে মাইনাস 5tটা আগে চলে আসবে, মাইনাস 5t আর এলএন ই মানে 1। এলএন ই মানে 1, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 1, টা আগে চলে আসবে, ইনভার্স মানে পাওয়ারে যেটা থাকে সেটা আগে লেখা যায় লগের ক্ষেত্রে, তার মানে এলএন 2, এলএন 2। তাহলে এই মাইনাস মাইনাস কেটে যাবে, এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে? তার মানে আমরা লিখতে পারি কি, এলএন ই মানে তো 1, তার মানে 5t ইন্টু 1 সমান হচ্ছে 5t ইন্টু 1 সমান এলএন 2। এলএন 2 এর ভ্যালু কত দেখো ক্যালকুলেটরে বসিয়ে, এটা কিন্তু লগ উইথ বেস ই, ঠিক আছে, লগ উইথ বেস ই, একে আমরা এলএন বলি, হ্যাঁ, লগ উইথ বেস ই। তো কোনো কিছু যদি থাকে, 0.693। হ্যাঁ, এটা 0.693। তাহলে ওখান থেকে বলো আমরা টি এর ভ্যালু কত পাচ্ছি, টি সমান হয়ে যাবে 0.693 বাই তাহলে 5 হয়ে যাবে, তাই তো? এই 5টা দিয়ে ভাগ হয়ে যাবে, তো এইদিকে 5 আছে, কত হচ্ছে তাহলে 0.138। 0.138 সেকেন্ড, তাই তো? সেকেন্ড ইউনিটটা কি হবে, সেকেন্ড। তার মানে এত সেকেন্ডে গিয়ে 0.138 সেকেন্ডে গিয়ে আমরা দেখতে পাবো এই সার্কিটের মধ্যে আমার ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস রেজিস্টার এবং দিস ইন্ডাক্টর, এই দুটো হচ্ছে সেম হচ্ছে, ঠিক আছে? কত সময়ে গিয়ে এই দুটো সেম হবে, এটাই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল, এট হোয়াট টাইম দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আর অ্যান্ড এল আর সেম। বুঝতে পারছো? আরো ডাউট আছে? স্যার স্যার আমরা মানে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে লগের বেস 10 ধরি, আবার এমনি ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে লগের মান ই কেন ধরি? না, ধরতে পারো তুমি, এখানেও লগের বেস 2 দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই তো, ধরতেই হবে তার তো কোনো মানে নেই। ধরো তুমি এখানে যদি লগ উইথ বেস 2 ধরতে, তাতেই বা কি অসুবিধা হতো, কোনো অসুবিধা তো হতো না। এটাকে তুমি লগ ই উইথ বেস মানে ই, তুমি 2 যদি ধরতে, লগ 2 উইথ বেস ই, সরি লগ ই উইথ বেস 2, সেটাও করতে পারতো, তাহলে এদিকটা 1 আসতো না, এটা ন্যাচারালি 1 আসতো না। ই টু দি পাওয়ার এক্সপ্রেশন যেখানে থাকে সেখানে আমরা এলএন ইউজ করি, সেই কারণে যাতে এটাকে আমরা 1 লিখতে পারি সহজে। আর যদি আমরা লগ উইথ বেস 2 নিতাম বা লগ উইথ বেস, হ্যাঁ 2 যদি নিতাম, তাহলে এদিকটা 1 লিখে দিতাম আমি, এরকম কোনো মানে নেই। কিন্তু লগ উইথ বেস 10ও নিতে পারো, অনেক জায়গায় লগ উইথ বেস 10ও ইউজ হয়।
আচ্ছা, তাহলে আরেকটা প্রবলেম সলভ করা যাক। কোশ্চেনটা একটু লিখে নাও। ডিটারমাইন দ্য ভোল্টেজ at the terminals of a coil having R equals to 10 ohm and L equals to 15 Henry at the instant when the current is 10 ampere and increasing at the rate 5 ampere per second. Also find the stored energy of the in the inductor. Compute the same exercise for the case when the current increases at the rate 5 ampere per second. এটা একটা প্রবলেম, ঠিক আছে? এরকম একটা প্রবলেম ধরো দিয়েছে, এটা আমাদের 3 নাম্বার এক্সারসাইজ, ঠিক আছে? কি বলছে? ডিটারমাইন দ্য ভোল্টেজ ইন দ্য টার্মিনাল অফ এ কয়েল, ঠিক আছে? একটা কয়েল আছে, যার কয়েল মানে শুধু যে তার রেজিস্ট্যান্স মানে শুধু ইন্ডাকটেন্স থাকবে তা কিন্তু নয়। কয়েল মানে এখানে যেরকম বলে দিয়েছে, এখানে বলছে আরও আছে, এলও আছে, হ্যাঁ, রেজিস্টারও আছে, ইন্ডাক্টারও আছে কয়েলের মধ্যে। তার রেজিস্ট্যান্সের মানটা কত বলে দিয়েছে? রেজিস্ট্যান্সের মানটা বলে দিচ্ছে আমার 10 ওহম, এরকম একটা 10 ওহম বলে দিচ্ছে। এবং বলছে যে ইন্ডাকটেন্স যেটা আছে তার মান কত? 15 হেনরি, 15 হেনরি বলে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে মানে এখানে যেটা বলছে অ্যাট দ্য ইনস্ট মানে কোন একটা সময়ে এই দুটো টার্মিনালের মধ্যে কত ভোল্টেজ আছে। এই কয়েলের ধরো দুটো প্রান্ত কোন দুটো প্রান্ত? এটা হচ্ছে একটা প্রান্ত আর এটা হচ্ছে আরেকটি প্রান্ত, হ্যাঁ। এটা কয়েলটা, তার মধ্যে রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকটেন্সও আছে। এখন বলছে এই দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজ কত হবে। এই দুটো টার্মিনালের মধ্যে যে ভোল্টেজ হবে, সাপোজ আমি এটাকে ভি নাম দিচ্ছি, এটার মানটা হিসেব করতে বলেছে। কখন না, যখন হচ্ছে আমার কারেন্টের মানটা এই সার্কিট মানে কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে, সাপোজ এই কারেন্টের মানটা হচ্ছে আমার আই সমান কত? আই সমান আমার বলে দিচ্ছে হচ্ছে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে? কারেন্টের মানটা কোনো একটা পার্টিকুলার সময়ে আছে 10 অ্যাম্পিয়ার, কিন্তু সেটা ফিক্সড কারেন্ট নয়, সেটা হচ্ছে ইনক্রিজ করছে। ইনক্রিজিং কত রেটে করছে না, আচ্ছা, ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ 15 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, 15 অ্যাম্পিয়ার পার সেকেন্ড রেটে এটা বাড়ছে আর কি। সরি, 5 অ্যাম্পিয়ার পার সেকেন্ড এই রেটে এটা বৃদ্ধি পাচ্ছে কারেন্টটা। সেকেন্ড পার্টটা এটা মনে হয় ওঠেনি, আমি আরেকবার এটাকে লিখবো, ঠিক আছে? তাহলে এখন বলছে যে এই পরিস্থিতিতে এখানে ভোল্টেজ কত হবে বলো? ভোল্টেজ সমান আমরা কি লিখতে পারি? এই যে টার্মিনালের অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেটা সমান আমরা কি লিখতে পারি? VR প্লাস PL।
হ্যাঁ, ভিআর প্লাস ভিএল, ঠিক তাই। মানে এখানের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হবে এটা হচ্ছে আমার ভিআর, আর এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হচ্ছে আমার ভিএল। তার মানে ভি ইজ ইকাল টু আমরা লিখতে পারি হচ্ছে ভিআর প্লাস ভিএল। তাহলে বলো ভিআর সমান কত হবে? ভিআর এর ফর্মুলা কি? আই ইন্টু আর, তাই তো, আই ইন্টু আর প্লাস ভিএল এর ফর্মুলা কি? এল ইন্টু ডিআই বাই ডিটি, তাই তো, ডিআই বাই ডিটি, এটাই তো। এখন আমার আই এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে কোশ্চেনে? আই এর ভ্যালু দেখো কত বলে দিয়েছে, 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে বলছে। তাহলে এটা 10 লিখে দেবো। আর এর ভ্যালু কত আছে? আর এর ভ্যালুও 10 আছে, 10 ওহম। আচ্ছা, এল এর ভ্যালু কত আছে? এল এর ভ্যালু আছে 15 হেনরি, 15। আর ডিআই বাই ডিটিটা কত হবে? ডিআই বাই ডিটিটা কত হবে বলো? দেওয়া আছে এখানে ডিআই ডিটিটা? দেখো এই কোশ্চেন স্যার একটা টার্ম পার বলে সেকেন্ড দিচ্ছে, পার 5 অ্যাম্পিয়ার পার 5 সেকেন্ড। অ্যাম্পিয়ার পার সেকেন্ড। এই যে কথাটা বলে দিয়েছে এটা কি? এটা হচ্ছে ইনক্রিজ। কিসের ইনক্রিজ? কারেন্টের ইনক্রিজ। কার সাপেক্ষে ইনক্রিজ? টাইমের সাপেক্ষে, মানে ডিআই বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, ডিআই ডিটি। এটাই হচ্ছে আমার এটা ইনক্রিজিংটা, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 5, এটাই হচ্ছে 5, ঠিক আছে। তার মানে আমার ফাইনাল ভোল্টেজটা কত হবে বলো? এই ভিটা কত হবে? ভিটা হয়ে যাবে আমার 10 ইন্টু 10 মানে হচ্ছে 100, 100 প্লাস 5 ইন্টু 15 মানে হচ্ছে 75, মানে হচ্ছে 175 ভোল্ট, 175 ভোল্ট। এটাই হবে আমার অ্যান্সার। ভোল্টেজ অ্যাক্রস দিস ইন্ডাক্টর, এটা মানে কয়েল, এই কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ যেটা আমরা পাচ্ছি ভি, সেটার মান হয়ে যাচ্ছে কত না 175 ভোল্ট। হ্যাঁ। আর যদি আরেকটা কোশ্চেন বলেছে যে অলসো ফাইন্ড দ্য স্টোরড এনার্জি ইন দ্য ইন্ডাক্টর, ইন্ডাক্টরের মধ্যে কত এনার্জি স্টোর হয়েছে। ইন্ডাক্টরের মধ্যে এনার্জি স্টোর হওয়ার ফর্মুলা আমি আগে বলেছিলাম। একটা হ্যাঁ স্যার, ইন্ডাক্টর, বলেছিল হাফ এল আই স্কোয়ার। এটা আমি আগে ডিরাইভও করেছিলাম। একটা ইন্ডাক্টর কয়েল, মানে ইন্ডাক্টরের মধ্যে মানে খালি হচ্ছে যদি ইন্ডাকটেন্স থাকে তার মধ্যে এনার্জি যেটা স্টোর হয় ই, ই সমান কত হয়? ই সমান হয় হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার, তাই তো, এল ইন্টু আই স্কোয়ার। এখানে আমার কি কি দেওয়া আছে? সব ভ্যালুগুলোই দেওয়া আছে দেখো। এল এল সমান কত আছে এখানে কোশ্চেনে? হাফ ইন্টু এল মানে হচ্ছে আমার এখানে 15, এল মানে হচ্ছে 15, 15 হেনরি। আর আই সমান হচ্ছে কত? 10, আই সমান হচ্ছে 10। তো মানে 10 স্কোয়ার, 10 স্কোয়ার। এটার ইউনিট কি হবে? এনার্জিটা ইউনিট কি হবে? স্যার ওয়াট হবে। এনার্জি, এনার্জি ওয়াট তো ও হচ্ছে পাওয়ারের এনার্জি স্যার, একক, জুল জুল স্যার, জুল। জুল হবে, ঠিক আছে, এত জুল। তাহলে কত হচ্ছে এটা? স্যার এটা 75 জুল হচ্ছে। না না, 75 ইন্টু 10 হবে দেখো। এটা তো 100, 100 ইন্টু 7.5 মানে হচ্ছে 750 জুল, 750 জুল, ঠিক আছে, 750 জুল হচ্ছে, ঠিক আছে। এখানে যে সেকেন্ড পার্টটা উঠলো না, এখানে যেটা বলতে চেয়েছিল না, কম্পিউট দ্য সেম এক্সারসাইজ হোয়েন দ্য কারেন্ট ইজ ডিক্রিজিং অ্যাট দ্য রেট অফ 5 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। যদি এই কোশ্চেনটা এরকম হতো, মানে সেম আছে, একটা ধরো রেজিস্টেন্স আছে, একটা ধরো ইন্ডাকটেন্স আছে। এখন আমাকে বলতো যদি যে এখানে ভোল্টেজটা কত, টার্মিনাল ভোল্টেজটা কত হতো যদি আমার এর মধ্যেকার যে কারেন্টটা সেটা 10 অ্যাম্পিয়ার আছে, কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে 10 অ্যাম্পিয়ার কারেন্টই আছে, কিন্তু এই কারেন্টটা ইনক্রিজিং নয়, এটা হচ্ছে ডিক্রিজিং কারেন্ট, ঠিক আছে, ডিক্রিজিং। 15 হেনরি, এটা হচ্ছে 15 হেনরি। তবে কারেন্টটা কি হচ্ছে? ডিক্রিজ করছে, কারেন্ট ডিক্রিজিং অ্যাট দ্য রেট অফ 5 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, ডিক্রিজিং অ্যাট দ্য রেট 5 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। সেক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজটা কত হতো বলো? যদি বলে, আগেরটা কোশ্চেনে বলেছিল কারেন্টটা ইনক্রিজ করছে, এই টার্মটা মনে রাখবে, এটা বলছে ইনক্রিজ, কারেন্ট বাড়ছে। কারেন্ট যদি বাড়ে তখন ডিআইডিটি হচ্ছে 5 অ্যাম্পিয়ার পার সেকেন্ড রেটে বাড়ছে, তার জন্য আমরা ডিআইডিটি সমান 5 ধরেছি। এখন যদি কোশ্চেনে বলতো যে কারেন্ট ইজ নট ইনক্রিজিং বাট দ্য কারেন্ট ইজ ডিক্রিজিং অ্যাট দ্য রেট অফ 5 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তখন কত হতো ভোল্টেজটা? তখন আমার ভিটা কত হতো বল? তখন আমার ভি ইজ ইকাল টু ভিআর প্লাস ভিএলই হতো। এখানে ভোল্টেজ অ্যাক্রস দিস ইজ ভিআর, আর এখানে ভোল্টেজ হচ্ছে কত? ভিএল। এটা হচ্ছে আমার ভিআর, আর এটুকুকে আমরা বলছি ভিএল। তাহলে ভি ইজ ইকাল টু হতো আমার ভিআর প্লাস ভিএলই হতো, কিন্তু তখন আমার ভিআর এর ফর্মুলাটা সেমই থাকতো, এটার কোনো পরিবর্তন হতো, এটা আই ইন্টু আরই হতো, কিন্তু ভিএলটা কত হয়ে যেত বলো?
এটা তো আর ইনক্রিজ নয়, তখন ডিআইডিটিটা আমার কি হতো, মানে এটাকেও আমরা লিখতে পারি এল ডিআইডিটি, কোনো অসুবিধা নেই, কিন্তু ডিআইডিটির ভ্যালুটা ইটসেলফ কি হতো বলো, তখন কি আমরা প্লাস 5 অ্যাম্পিয়ার পার সেকেন্ড বলতাম না, স্টার্টিং আমরা বলতাম তখন মাইনাস, তখন ওটা যেহেতু ডিক্রিজিং বলছে মানে তো মাইনাস, তার মানে ডিআইডিটি ইজ নেগেটিভ দেয়ার, তার মানে এটা হয়ে যাবে আমার 10 অ্যাম্পিয়ার ছিলই, 10 গণিত হচ্ছে 10, এটা থাকতো, এলটাও অ্যাজ ইট ইজ আমার 15 থাকতো, কিন্তু এই ডিআইডিটির জায়গায় আমরা +5 না করে এখন আমরা -5 করতাম, -5 করতাম, ঠিক আছে, তখন আমার ভোল্টেজ কত হতো বলো, তখন আমার ভোল্টেজ হয়ে যেত 100 - 75, মানে হচ্ছে 25 ভোল্ট, তখন আমার এখানে 25 ভোল্ট হয়ে যেত। হুম, আর তখন আমার এনার্জি কত স্টোর হতো ইন্ডাক্টরের মধ্যে, ইন্ডাক্টরের মধ্যে এনার্জি কত স্টোর ছিল তখন, যদি ডিক্রিজ করতো তখন কত এনার্জি এর মধ্যে স্টোর হতো, তখনও কিন্তু এটা সেমই থাকতো, এটার কোনো পার্থক্য হতো না, হাফ ইন্টু এল আই স্কোয়ার, আমরা তো আই ইজিক্যাল টু সেমই রেখেছি না, আইটা তো আমার 10 অ্যাম্পিয়ারই আছে, তাহলে এক্ষেত্রেও আমার হতো হাফ ইন্টু এল, মানে হচ্ছে কত, এল মানে হচ্ছে আমাদের 15 গণিত আই স্কোয়ার, মানে হচ্ছে কত, মানে হচ্ছে 10 স্কোয়ার, এখানে আই এর ভ্যালু 10 যেহেতু, তার মানে এটা 750 জুলই থাকতো, কিন্তু ওই টার্মিনাল ভোল্টেজটা আমার চেঞ্জ হয়ে যেত, হ্যাঁ টার্মিনাল ভোল্টেজটা আমাদের চেঞ্জ হয়ে যেত। বোঝা গেল, এই প্রবলেম একটা দেখলাম আমরা, তাহলে ইন্ডাক্টরের মধ্যে এনার্জি স্টোর হয়ে থাকার ফর্মুলাটার একটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পেলাম। আচ্ছা দেখো, এখানে আমি একটা সার্কিট ড্র করেছি, সার্কিটটা হচ্ছে এরকম, এই সার্কিটটা ড্র করেছি, এই সার্কিটটা এরকম আছে, এখানে কি আছে, একটা ভোল্টেজ সোর্স আছে 100 ভোল্টের, এটা হলো আমার 100 ভোল্টের একটা সোর্স আছে, ঠিক আছে, এই 100 ভোল্টের সোর্স, এটা হচ্ছে একটা সুইচ এস, হ্যাঁ, এবং এখানে দুটো ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চে আছে আমার 100 ওহমের, সরি 40 ওহমের একটা রেজিস্টার, আরেকটি ব্রাঞ্চে আছে আমার 40 ওহমের আরেকটি রেজিস্টার, এবং তার সঙ্গে সিরিজে আছে একটা 4 হেনরির একটা ইন্ডাক্টর, ঠিক আছে, এখন বলছে যে এই সার্কিটটা স্টেডি স্টেট অবস্থাতে ছিল, মানে সুইচটা প্রথমে ক্লোজ ছিল, হ্যাঁ সুইচটা প্রথমে ওপেন ছিল না, প্রথমে ক্লোজই ছিল, দিয়ে সুইচটাকে ওপেন করেছে, কখন ওপেন করেছে না t = 0 সেকেন্ডে এই সুইচটাকে খুলে দিয়েছে, ওপেন করে দিয়েছে, ওপেন সার্কিট করে দিয়েছে। তো এখন কোশ্চেনে বলতে চাইছে যে এই সার্কিটের মধ্যে সুইচটাকে যে ওপেন করলো, ওপেন করার পরে ওপেন করেছে কখন, আর t = 0-তে ওপেন করেছে, তো এখন কোশ্চেন হচ্ছে যে 0.5 সেকেন্ড পরে, মানে ওপেন করার 0.5 সেকেন্ড পরে এই ইন্ডাক্টরের মধ্যে কত কারেন্ট ফ্লো হবে, এই যে ইন্ডাক্টর 4 হেনরির আছে এর মধ্যে কত কারেন্ট ফ্লো হবে। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে স্টেডি স্টেট যে অবস্থাটা ছিল, যখন আমার এই সুইচটা ক্লোজ অবস্থায় ছিল, তখন আমার সার্কিটে কত কারেন্ট ফ্লো হয়েছে সেটা তো আমাদেরকে জানতে হবে, তো সেইটা আমি জানবো কি করে, এটা জানার উপায়টা দেখো, প্রথমে আমরা সার্কিটটা এরকম ড্র করে নিয়েছি, এই সার্কিটের মধ্যে ধরো সার্কিটটা আমার প্রথমে ছিল কি অবস্থায় ছিল, এটা ছিল ক্লোজ ছিল, মানে এই সুইচটা তো ওপেন ছিল না প্রথমে, স্টেডি স্টেট অবস্থায় এটা ক্লোজই ছিল, তা যদি ক্লোজ থাকে, স্টেডি স্টেট অবস্থায় থাকে, তখন স্টেডি স্টেটে ইন্ডাক্টর কিসের মতো বিহেভ করে, এই যে আমার ইন্ডাক্টরটা আছে স্টেডি স্টেটে ইন্ডাক্টরটা কিসের মতো বিহেভ করবে, শর্ট সার্কিট, ইন্ডাক্টরটা শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, তার মানে এই যে সার্কিট এটাকে আমি রিড্র করতে পারি এইভাবে, এখানে আমার একটা 100 ভোল্টের ব্যাটারি আছে, ঠিক আছে, তার সঙ্গে আমার এখানে সুইচটা ক্লোজ আছে, আমি এটাকে ক্লোজই দেখিয়ে দিলাম, এখানে হচ্ছে আমাদের একটা 40 ওহমের রেজিস্টার আছে, আচ্ছা এখানে আমাদের আছে কি আরেকটা 40 ওহমের রেজিস্টার, এবং এই শর্ট সার্কিটের মতো বিহেভ করা এই ইন্ডাক্টর, এটাকে আমি একটা শর্ট সার্কিট হিসাবেই ভাবতে পারি। তা এখন আমি এগুলোর মানগুলো লিখে ফেলবো, এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার 100 ভোল্ট, 100 ভোল্ট, এটা হচ্ছে আমার 40 ওহম, আর এটা হচ্ছে আমার 40 ওহম, আর ইন্ডাক্টরটা তো শর্ট সার্কিটের মতোই বিহেভ করছে, ওর গায়ে কিছু লেখার দরকার নেই, এখানে সুইচটা ছিল, ধরো ওটা ক্লোজ ছিল, তাহলে এখন আমাকে বলো এই সার্কিটের মধ্যে যে স্টেডি স্টেট কারেন্ট এইখান দিয়ে ফ্লো করবে, স্টেডি স্টেট কারেন্টের মান কত হবে, এটাকে আমি সাপোজ আইএসএস নাম দিচ্ছি, এটা আইএসএস এর 5 মান অ্যাম্পিয়ার কত, হবে, 100 ডিভাইডেড বাই 40 আর 40 প্যারালালে, আইএস সরি আই
এসএস যেহেতু স্টেডি স্টেট, দেখো এটা হচ্ছে সাপোজ আমি নাম দিচ্ছি আইএসসি এসএস, আইএসএস ছোট হাতেরই দিই, ছোট হাতের আইএসএস, তাহলে আইএসএস সমান হয়ে যাচ্ছে আমার কত না, এটা হয়ে যাচ্ছে 100 ডিভাইডেড বাই 100 সঙ্গে প্যারালালে কে আছে, প্যারালালে একটা ব্রাঞ্চ হচ্ছে 40 আর একটা 40, 40 আর 40 প্যারালালে থাকা মানে তাদের ইকুইভ্যালেন্ট হবে 40 প্যারালাল 40, 40 প্যারালাল 40 মানে কত 20 অ্যাম্পিয়ার, মানে 40 বাই 2 মানে 20, মানে 100 এত অ্যাম্পিয়ার, অ্যান্সারটা আসবে অ্যাম্পিয়ারে। 100 ডিভাইডেড বাই হচ্ছে আমার 20 মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার, মানে এটা অ্যান্সার আসছে আমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট। এটা হচ্ছে স্টেডি স্টেটের কারেন্টটা এখান দিয়ে ফ্লো করছে, এটা হচ্ছে স্যার স্টেডি আইএসএস। স্টেটটা কেন ধরলাম আমরা? কারণ সার্কিটটা প্রথমে স্টেডি স্টেটেই ছিল, এই যে বলেছে মানে ইন দ্য ফিগার স্টেডি স্টেট কন্ডিশন ওয়াজ রিচড উইথ 100 ভোল্ট ডিসি সোর্স, মানে এটা স্টেডি স্টেটেই ছিল, তো সেই অবস্থায় মানে আগে কি ছিল সেটা তো আমাকে জানতে হবে, না হলে আমি বলছি যে ওপেন করেছে এটাকে ওপেন করেছে আর টি ইকুয়াল টু জিরোতে, কিন্তু টি ইকুয়াল টু জিরোর আগেও তো সার্কিটে একটা কারেন্ট ছিল, সেটা কত ছিল সেটাকে তো আমাকে হিসাব আগে করতে হবে, সেটার জন্য আমরা এটাকে করলাম। এবার দেখো এখানে আইএসএস আমরা পেয়ে গেলাম হচ্ছে কত না, সরি আইএসএস সমান আমরা পেয়ে গেলাম এখানে 5 অ্যাম্পিয়ার। তা এটা যদি 5 অ্যাম্পিয়ার হয় দুটো ব্রাঞ্চের কোনটাতে কত ফ্লো করবে বলো, এটাতে কত আসবে, এটাতে কত আসবে আর এটাতেই বা কত আসবে, দুটোতেই সমান করেই যাবে, দুটোতেই সমান করেই যাবে, এর কারণ হচ্ছে আমার দুটো রেজিস্টারের মানই হচ্ছে সমান, তাহলে এটাতেও আমার 2.5 অ্যাম্পিয়ার আসবে 2.5 অ্যাম্পিয়ার, আর এটাতেও আমার 2.5 অ্যাম্পিয়ারই আসবে, তাই তো 2.5 অ্যাম্পিয়ারই আসবে। আচ্ছা এখন আমি পরিস্থিতিটা একবার ড্র করি, যে যখন আমার সার্কিটটা মানে আমরা ওপেন করে যখন দিলাম সুইচটাকে যখন আমরা ওপেন করে দিলাম তখনকার পরিস্থিতি কিরকম হবে। এবার আমরা ওপেন করে দিয়েছি এই সুইচটাকে, এবার ওপেন যখন করে দিলাম তখন আমার সার্কিটের মধ্যে এটার আর কোনো রোল থাকলো, এই দিকের অংশটুকু, এই অংশটুকুর তো আর কোনো রোল থাকলো না, এই অংশটা আমার আর কোনো কাজ করবে না, যা কারেন্ট হবার এই বাকি অংশটুকুর মধ্যে হবে, এই যে আমার সিই এফ ডি এইটুকু অংশের মধ্যে যা হওয়ার হবে। তা এবার দেখো, আচ্ছা এবারে তোমরা দেখো এখানে হচ্ছে আমাদের কারেন্ট কত যাচ্ছিল স্টেডি স্টেট অবস্থায়, এখান দিয়ে এই ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছিল বলো তো, 2.5 অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল স্টেডি স্টেট অবস্থায়, 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছিল, ঠিক আছে। এবার যখন কারেন্টটা যাচ্ছিল সেটা কোন দিকে যাচ্ছিল, কারেন্টটা যাচ্ছিল আমার এই দিকে, এবং মানে ইন্ডাক্টরের মধ্যে এই দিক থেকে এই দিকে কারেন্টটা যাচ্ছিল। এবার ইন্ডাক্টরের ধর্ম কি বলেছিলাম আগের দিন, কি বলেছিলাম, ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকেই যেন যায়, সেদিকেই কারেন্টটাকে বজায় রাখা, এটাই হলো ইন্ডাক্টরের বৈশিষ্ট্য। ইন্ডাক্টর তো সহজে তার মধ্যে কারেন্টকে চেঞ্জ হতে দিতে চায় না, তার মানে কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছিল, এখন আমার ভোল্টেজ সোর্স কিছু নেই, কিন্তু সার্কিটের মধ্যে কারেন্ট কি জিরো হয়ে যাবে একবারে, কারেন্ট জিরো হবে না। আমরা যদি ওইটুকু অংশকে একটু বড় করে এঁকে নিই, আমি এই দিকটাকে আর আঁকলাম না, আমি খালি এখানে এই পার্টটাকে দেখাচ্ছি, মানে হচ্ছে 40 ওহমের রেজিস্টার, এখানে আছে আমার একটা 40 ওহমের রেজিস্টার, আর এখানে আছে আমার একটা ইন্ডাক্টর, আমি খালি এইটুকু অংশকে আঁকলাম কারণ এইদিকে আমার সুইচ ওপেন হয়ে গেছে, এইদিকে সুইচটা আমার ওপেন করে দিয়েছি, তো তার মানে এইদিকের অংশের আর কোনো রোল নেই, এখন আমি খালি এইটুকু অংশকে নিয়ে ভাববো। তাহলে এইটা হচ্ছে আমার 40 ওহম, এটা হচ্ছে আমার 40 ওহম, এটা হচ্ছে আমার 4 হেনরি, আর এটা হচ্ছে আমার 40 ওহম, এই হলো রেজিস্ট্যান্স গুলো। এখন এই সার্কিটের মধ্যে কারেন্টের ডাইরেকশনটাকে তো চেঞ্জ হতে দিতে চাইবে না, আগে ফ্লো হচ্ছিল এইদিকে, তো এখনো কারেন্ট কোন দিকে ফ্লো হবে, এই দিক থেকে গিয়ে এইদিকে ফ্লো হবে, মানে কারেন্টটা যেন সেম ডাইরেকশনেই বজায় থাকে, ইন্ডাক্টর তো সেটাই চাইবে। এখন আমরা কি করব না, এই সার্কিটটুকুর জন্য আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, এই সার্কিটটুকুর জন্য আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, বলো। হ্যাঁ স্যার পারি তো। হ্যাঁ, তো সেটাকে আমরা এবার অ্যাপ্লাই করব স্টেডি স্টেট অবস্থায়, এটাকে আমরা অ্যাপ্লাই করবো। তো প্রথমে যখন আমরা জাস্ট যখন সুইচটাকে ওপেন করেছি, এই সময় যখন আমরা জাস্ট সুইচটাকে ওপেন করেছি সঙ্গে সঙ্গেই তো আর কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে না, প্রথমে কারেন্টটা আমার কিন্তু 2.5ই থাকবে কিছুক্ষণ, মানে একদমই যখন আমরা টি ইকুয়াল টু জিরোতে যখন ওপেনটা করব তখন হঠাৎ করে কারেন্টের কোনো পরিবর্তনই ঘটবে না, 2.5ই প্রথমে থাকবে। যাই হোক আমি সেটাতে আসছি, তো তার আগে আমরা এটার কেসিএলটা একটু সরি কেভিএলটা আমরা লিখে নিই, বলো কি লিখতে পারি আমরা। সাপোজ এখানে আমরা কারেন্ট যেটাকে পাচ্ছি সেটাকে আমরা আইটি নাম দিচ্ছি, আইটি কি লিখতে পারি তাহলে, এবার আমরা লিখতে পারি 4 ইন্টু
ডি আই বাই ডিটি বা ডিআইটি বাই ডিটি প্লাস প্লাস কত, প্লাস হচ্ছে 40 ইন্টু আইটি প্লাস হচ্ছে আরেকটা 40 ইন্টু আইটি, তাই তো? প্লাস হচ্ছে 40 ইন্টু আইটি, স্যার 2 ইন্টু করে দিন, স্যার 2 ইন্টু করে দিন, দুটো 40 ইন্টু আইটি, 2 ইন্টু করে দিন। 2 ইন্টু, হ্যাঁ করে দেবো। তাহলে এটা হয়ে গেল ইকুয়াল টু 0। তার মানে আলটিমেটলি আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে 4 আর এখানে 40, 40 40 80, তার মানে হচ্ছে ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে আমার 4 ইন্টু ডি অফ আইটি বাই ডিটি ইকুয়ালস টু, না ইকুয়ালস টু নয়, প্লাস হচ্ছে 80 ইন্টু আইটি, 80 ইন্টু আইটি ইকুয়ালস টু হয়ে গেল 0। তাহলে যদি 4 দিয়ে আমরা ভাগ করে দিই তার মানে হয়ে যাচ্ছে ডি অফ আইটি বাই ডিটি প্লাস হয়ে যাচ্ছে আমার কত 20 ইন্টু আইটি ইকুয়ালস টু হয়ে যাবে 0। ঠিক আছে, এটা হয়ে গেল। তো এখন দেখো এই ফরম্যাটটা কিরকম ফরম্যাট, আগের দিনই আমরা লিখেছি এই ফরম্যাটটা হচ্ছে আমার, সাপোজ এটা হচ্ছে আমরা লিখতে পারি, মানে ভাবতে পারি কিরকম, ডিআই, এটা হচ্ছে ডিআই প্লাস 20 আই, তাই তো? ডিআই প্লাস 20 আই ইকুয়াল টু 0, ঠিক তো? তার মানে ডি যদি কমন নিয়ে নিই, মানে আইটা যদি কমন নিয়ে নিই, ডি প্লাস 20 ইকুয়াল টু হচ্ছে ইন্টু আই ইকুয়াল টু হচ্ছে আমার 0। তাহলে এই ফরম্যাটের ক্ষেত্রে আমাদের পিআই মানে পার্টিকুলার ইন্টিগ্রালের ভ্যালু কত হবে, এটা সলিউশন করলে পার্টিকুলার ইন্টিগ্রালের ভ্যালু কত হবে বলো? এটাকে আইটিও লিখতে পারি আমরা, দেখো এখানে আইটি লেখা হয়নি, এই স্টেপে লিখে দিই এটাকে আইটি। তার মানে আমরা এটার পার্টিকুলার ইন্টিগ্রাল কিন্তু 0 পাবো। কেন পাবো? কারণ হচ্ছে এইদিকে পার্টিকুলার ইন্টিগ্রালের ফরম্যাটটা কিরকম ছিল, পার্টিকুলার ইন্টিগ্রালের ফরম্যাটটা এরকম ছিল, ডি প্লাস এ ইন্টু সাম হচ্ছে আমার ওয়াই ইজিক্যাল টু, আমরা কিউ জানি তাই না, ইকুয়াল টু কিউ। তো সেক্ষেত্রে আমরা জানতাম যে এর সলিউশন হতো ই টু দি পাওয়ার অফ মাইনাস 80, সেখানে কিউটা 0 বলে ই টু দি পাচ্ছি। পাওয়ার অফ মাইনাস 80 ইন্টু ইন্টিগ্রেশন অফ কিউ। এবার যেহেতু এটা কিউটাই 0, তাহলে আমার আর পার্টিকুলার ইন্টিগ্রাল কিছু থাকবে না, তার মানে আইপি যেটা হবে, আই পার্টিকুলার ইন্টিগ্রাল, সেটা ইকুয়াল টু আমার 0ই হয়ে যাবে। আমি আর এটা লিখলাম না ফর্মুলাটা, কারণ লেখার দরকার নেই, আমরা দেখতেই পাচ্ছি এখানে কিউ ইকুয়াল টু 0 আছে, পার্টিকুলার ইন্টিগ্রাল কিছু হবে না, যা হবে কমপ্লিমেন্টারি ফাংশন হবে। অ্যান্ড কমপ্লিমেন্টারি ফাংশন সমান কত হয়, আইসি যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ফাংশন, এক্ষেত্রে আইসি হবে। কমপ্লিমেন্টারি ফাংশন সমান আমার এখানে হয়ে যাবে হচ্ছে ই টু দি পাওয়ার অফ মাইনাস 80 স্যার ইন্টু কে, e to the তাই তো? power of কে minus ইন্টু 20t। হ্যাঁ, কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 20t, এটা আমার হয়ে যাবে কমপ্লিমেন্টারি ফাংশন। এবার আমার উদ্দেশ্য হবে এই কে এর ভ্যালুটাকে নির্ণয় করা। তো কে এর ভ্যালুটাকে আমরা কিভাবে নির্ণয় করব? তো সুতরাং আমরা যদি লিখি ওভারঅল আইটি, ওভারঅল আইটি মানে কি, ওভারঅল আইটি মানে হচ্ছে দুটোর সমষ্টি, আইপি প্লাস হচ্ছে আইসি, মানে পার্টিকুলার ইন্টিগ্রাল প্লাস হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। পার্টিকুলার ইন্টিগ্রাল তো 0 হয়ে গেছে, তাহলে ওটাকে আর লেখার দরকার নেই, শুধু আইসির ভ্যালুটাকেই লিখবো আমরা, কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 20t। এটা হয়ে যাচ্ছে আমাদের আইটির ভ্যালু, তাই তো? আইটির ভ্যালু আমরা পেয়ে গেলাম। সাপোজ আমরা এই সমীকরণটিকে 1 নম্বর সমীকরণ নামকরণ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট টি ইকুয়াল টু 0-তে, যখন আমরা টি ইকুয়াল টু 0-তে এই সুইচটাকে ওপেন করেছি, তখন আমার আইটি কত ছিল, আইটির ভ্যালু কি চেঞ্জ হবে? যদি আমার টি ইকুয়াল টু 0 মাইনাসে আইটির ভ্যালু 2.5 থাকে, টি ইকুয়াল টু 0 প্লাসেও আইটির ভ্যালু 2.5ই থাকবে, ঠিক কিনা? এখান দিয়ে আমার 2.5 যাচ্ছিল, একদম যখন আমরা সুইচটাকে জাস্ট ওপেন করলাম তখন আমার 2.5 যাচ্ছিল, এটাকে আমরা লিখতে পারি আইটি 0 মাইনাস, বা আই 0 মাইনাস, সরি আই 0 মাইনাস সমান আমরা বলতে পারি হচ্ছে কত, 2.5 অ্যাম্পিয়ার। সুতরাং আমরা জানি যে ইন্ডাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে কারেন্টকে সহজে সে চেঞ্জ হতে দেয় না। সুতরাং আমরা বলতে পারি আই 0 প্লাস যেটা হবে, মানে সুইচটাকে ওপেন করবার পরের ইনস্ট্যান্টেও কিন্তু কারেন্টের ভ্যালু ওই 2.5ই থাকবে। সুতরাং আমরা বলতে পারি at I equal to, sorry, t equal to 0, that means I of 0, এই ভ্যালুটার মান হবে আমার 2.5 অ্যাম্পিয়ারই হবে। এবার আমরা 1 নম্বর সমীকরণ থেকে দেখো কে এর ভ্যালুটা সমাধান করে ফেলতে পারবো। কি করে পারবো না, আমরা দেখো এখানে টি এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে এদিকে আমরা 2.5 পাচ্ছি, আর ওদিকে আমরা কত পাচ্ছি, কে গণিত কত, ই টু দি পাওয়ার অফ
20t, 20 ইন্টু জিরো, 20 ইন্টু জিরো মানে কত, 20 ইন্টু জিরো মানে এটা 1 হয়ে যাবে, তার মানে এটা k ইন্টু ই টু দি পাওয়ার জিরো, k ইন্টু ই টু দি পাওয়ার জিরো, দ্যাট মিনস k অনলি, দ্যাট মিনস k। সুতরাং k এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 2.5। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা k এর ভ্যালুটাকে বসিয়ে দেবো। তাহলে k এর ভ্যালু বসিয়ে দিলে আমরা it সমান কত পেয়ে যাচ্ছি বলো এবার? it সমান আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে, বুঝতে পারছো, it সমান আমরা পেয়ে যাচ্ছি কত, এমনিতে আমরা 2.5 পেয়েছিলাম k ইন্টু k ই এর টু দি ভ্যালু পাওয়ার অফ মাইনাস অফ 20t। হ্যাঁ, k এর জায়গায় আমরা 20t এবার বসিয়ে 2.5 বসিয়ে দেবো, এর জায়গায় আমরা 2.5 বসিয়ে দেবো, 2.5 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 20 ইন্টু টি। এটা হয়ে গেল আমাদের কারেন্টের এক্সপ্রেশন। কার মধ্যে কারেন্টের এক্সপ্রেশন? এটা হচ্ছে ইন্ডাক্টরটির মধ্যে কারেন্টের এক্সপ্রেশন। এখানে আমার এই যে ইন্ডাক্টরটা আছে, এই ইন্ডাক্টরের মধ্যে কারেন্টের এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম। আমাদের কোশ্চেনে কি চেয়েছিল? কোশ্চেনে চেয়েছিল হচ্ছে এই ইন্ডাক্টরটির মধ্যে কারেন্ট কত আছে, ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট কত আছে at টাইম t ইকুয়াল টু 0.5 সেকেন্ড। তাহলে 0.5 সেকেন্ডে কত কারেন্ট সেটা বার করা যাবে। আমরা যদি t সময়ে বার করতে পারি, আমরা ইজিলি t এর জায়গায় 0.5 যদি বসিয়ে দিই, ইজিলি আমরা কারেন্টের ভ্যালু at 0.5 সেকেন্ডেও পেয়ে যাবো। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম, এখানে আমরা t এর জায়গায় কত বসাবো? 0.5 সেকেন্ড বসাবো খালি। 0.5 সেকেন্ডে কারেন্টের ভ্যালু কত হবে বলো? 2.5, 2.5 গণিত ই টু দি পাওয়ার মাইনাস 20 ইন্টু 0.5, কত হচ্ছে বলো, কত অ্যাম্পিয়ার হচ্ছে এটা? মানে হচ্ছে 2.5 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 10, 1. স্যার 1.13 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এত অ্যাম্পিয়ার আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু আসছে। ঠিক আছে, বোঝা গেল কিভাবে করলাম তাহলে আমরা? দেখো, আগের দিনের কনসেপ্ট যেটাকে আমরা বুঝেছিলাম, এটা কিন্তু ডাইরেক্ট সেরকম নয়, ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে করতে হবে। এটা ওইটা স্যার মানে ডিসচার্জিংটা ছিল। ইন্ডাক্টরের বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্যকে আমরা কাজে লাগালাম। হ্যাঁ, এটা দুটো বৈশিষ্ট্যকে আমায় কাজে লাগাতে হবে। ইন্ডাক্টর একটা যখন স্টেডি স্টেটে থাকে তখন সেটা শর্ট সার্কিটের মতো ব্যবহার করে, এবং ইন্ডাক্টরের অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে ইন্ডাক্টর তার মধ্যে কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে সেই দিকেই ফ্লোটাকে বজায় রাখতে চায়। কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হোক বা ভ্যালু চেঞ্জ হোক, ইন্ডাক্টর কিন্তু সেটাকে অপোজ করে, বাধা সৃষ্টি করে। ঠিক আছে, এবং ইন্ডাক্টরের মধ্যে যদি আমার স্টেডি স্টেটের আগে 2.5 ফ্লো করছিল এবং at t ইকুয়াল টু 0 মাইনাসে কারেন্ট যদি 2.5 ছিল, তো t ইকুয়াল টু 0 প্লাসেও কারেন্টের ভ্যালু সেম ডিরেকশনেই থাকবে এবং তার ম্যাগনিটিউডটাও 2.5 অ্যাম্পিয়ারই থাকবে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যটাকে এখানে আমরা কাজে লাগালাম। আর হচ্ছে এই সমাধানগুলোকে জানতে হবে, কমপ্লিমেন্টারি ফাংশন এবং এই হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, এই কনসেপ্টটাকে কাজে লাগাতে হবে। যে তোমাদের একটা আমি প্রবলেম দিই, এটা তোমরা করবে। স্যার আর একবার পেজটা একটু ব্যাক করুন তো। কোন পেজটা বলো? এই পেজটা? শেষ পেজটা। পেজটা ঠিক আছে স্যার। স্যার একবার ফার্স্ট পেজটা দেখান তো, মানে যেটা আবার জয়েন হওয়ার পর যেটা করালেন। এই পেজটা ছিল না যেটা, মানে সেই লাস্ট, হ্যাঁ এইটা তো? স্যার এটাই করালেন তো, মানে ফার্স্ট পেজ যেটা, মানে হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল। এর আগে পর্যন্ত দেখেছো তো? এটা তো হয়ে গেছিল আগে প্রবলেমটা। এগুলো হয়ে গেছে। ঠিক আছে, একটা প্রবলেম একটু লিখে নাও।
এরকম একটা সার্কিট আছে, এখানে একটা আরেকটা রেজিস্টার আছে, এখানে একটা সুইচ। স্যার এমন পজিশনে সুইচটা দিলেন স্যার, ওটা সুইচটা তো অন করলে রেজিস্টারটা শুধু বাদ হবে, আর কিছুই তো হবে না। হ্যাঁ হ্যাঁ, সুইচটা ক্লোজ করলে রেজিস্টারটা বাইপাস হয়ে যাবে। এখানে একটা 100 ভোল্টের একটা ব্যাটারি আছে, ঠিক আছে। এখানে ধরো একটা 20 ওহমের রেজিস্টার আছে, এটা 20 ওহমের একটা রেজিস্টার আছে। এটা ধরো একটা 10 ওহমের রেজিস্টার আছে। এটা ধরো একটা সুইচ আছে, সুইচের নাম সাপোজ আমি এস দিলাম, ঠিক আছে। এরকম করে সুইচটাকে ক্লোজ করা যায়। একটা হচ্ছে ইন্ডাক্টর আছে, যার ইন্ডাকটেন্সের পরিমাণ হচ্ছে 0.1 হেনরি, 0.1 হেনরি, ঠিক আছে। এটার মান বলে দিচ্ছে 0.1 হেনরি। তার মানে বুঝতে পারছো একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে 100 ভোল্টের, যেটাকে অ্যাপ্লাই করা হয়েছে একটা সার্কিটের মধ্যে, এবং সুইচটা প্রথমে ওপেন ছিল। সুইচ এস যেটা আছে, সুইচ এস ওয়াজ ইনিশিয়ালি ওপেন, এটা বলে দিয়েছে। সুইচ এস ওয়াজ ইনিশিয়ালি ওপেন। Switch S was initially open. এবার সুইচ এসটাকে, সুইচ এস ইজ ক্লোজড অ্যাট, এটাকে ক্লোজ করেছে কখন না, অ্যাট টি ইকুয়াল টু 0-তে। ইজ ক্লোজড অ্যাট টি ইকুয়ালস টু 0 সেকেন্ড। টি ইকুয়াল টু 0 সেকেন্ডে এই সুইচটাকে ক্লোজ করেছে, ঠিক আছে। তো ফাইন্ড দ্য কমপ্লিট এক্সপ্রেশন অফ কারেন্ট, মানে সুইচটাকে ক্লোজ করবার পরে ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ কারেন্ট, মানে এখানে যে কারেন্টটা ফ্লো করবে না এই সার্কিটের মধ্যে, মানে এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে আইটি, সেই কারেন্টের মানটা কত হবে। অফকোর্স আফটার ওপেনিং দ্য সুইচ, মানে সুইচটাকে ওপেন করবার মানে সুইচটাকে ক্লোজ করবার পরে। ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ কারেন্ট আফটার ক্লোজিং দ্য সুইচ, ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ কারেন্ট। सर 0.5 नहीं है, Find the 0.5 expression of current. না না, t ইকুয়াল টু 0 সেকেন্ড, ওটা 0 সেকেন্ড আছে, এইটা তো, এটা হচ্ছে 0 সেকেন্ড, 0 সেকেন্ডে সুইচটাকে ক্লোজ করা হয়েছে। আচ্ছা ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ কারেন্ট, কারেন্টের এক্সপ্রেশনটা বার করো যখন টি, মানে অ্যাট টাইম টি, যে কোনো একটা ইনস্ট্যান্ট টি, মানে সুইচটাকে ক্লোজ করবার পরে কোনো একটা সময়ে যদি আমরা কারেন্টটা বার করতে চাই, তো সেই কারেন্টের মান কত হবে, এটাই জানতে চেয়েছি। মানে সুইচটাকে যখন আমরা ক্লোজ করেছি, আইডিয়ালি ইনিশিয়ালি ওপেন ছিল, মানে কি যখন এটা ওপেন ছিল তখন সার্কিটটা কি অবস্থায় ছিল, সার্কিটটা ছিল আমার স্টেডি স্টেট অবস্থায় ছিল, ঠিক আছে। স্টেডি স্টেট অবস্থায় ছিল, এটা বলে দেয়নি, এটাকে বুঝে নিতে হবে যে সার্কিটটা যখন আমার ছিল ওপেন, মানে যতক্ষণ না সার্কিটটা আমার এরকম আমি সুইচটাকে ক্লোজ করছি, তার আগে পর্যন্ত কিন্তু সার্কিটটা এটা স্টেডি স্টেট অবস্থায় পৌঁছে গিয়েছিল। তো যখনই আমরা এটাকে এরকম ভাবে পজিশনটাকে চেঞ্জ করলাম, তখন নিশ্চয়ই কিছু একটা চেঞ্জ হবে। তো সেই চেঞ্জটাকে আমাকে একটা ক্যালকুলেট করে এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হবে। সেই এক্সপ্রেশনটা কি হবে নির্ণয় করো, এটাই হচ্ছে তোমাদের টাস্ক, ঠিক আছে। বোঝা গেল একটা 100 ভোল্টের ব্যাটারি আছে, একটা 20 ওহমের রেজিস্টার, এটা হচ্ছে একটা 10 ওহমের রেজিস্টার, এটা হচ্ছে একটা 0.1 হেনরির একটা ইন্ডাক্টর। আচ্ছা, এই 10 ওহম রেজিস্টারের সঙ্গে প্যারালালে একটা সুইচ এস আছে। তো ইনিশিয়ালি সুইচটা আমার ওপেন ছিল, সুইচ যদি ওপেন থাকে মানে বুঝতে পারছো তার মানে কি, কারেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছিল, কারেন্ট আমার এই রাস্তা দিয়ে যাচ্ছিল। সুইচ ওপেন আছে তো কারেন্ট তো এই রাস্তা দিয়ে যাবে, এই রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছিল,
ঠিক আছে? তো এবং সার্কিটটা স্টেডি স্টেট অবস্থায় পৌঁছে গিয়েছিল, এবং তোমরা জানো স্টেডি স্টেট অবস্থায় ইন্ডাক্টরটা কিসের মতো বিহেভ করবে? ইন্ডাক্টরটা একটা শর্ট সার্কিটের মতোই বিহেভ করবে, ঠিক আছে? এবার যখন আমরা এই সুইচটার পজিশনটাকে চেঞ্জ, মানে তখন একটা কারেন্ট তাহলে নিশ্চয়ই থাকবে সার্কিটের মধ্যে, এদিকে একটা কারেন্ট তো নিশ্চয়ই থাকবে, সেটার মানটা তোমরা হিসেব করে ফেলতে পারবে। এবার হচ্ছে কি, এই সুইচটাকে আমরা ক্লোজ করে দিলাম, অ্যাট টি ইকুয়াল টু জিরোতে সুইচটাকে ক্লোজ করে দিলাম। সুইচটাকে যেই ক্লোজ করলাম, এবার কারেন্ট কোন দিক দিয়ে যাবে? কারেন্ট এবার যাবে হচ্ছে 100 ভোল্টের 100 ভোল্টের আমার ব্যাটারি থেকে বেরোবে, 20 ওহমের মধ্যে দিয়ে যাবে, তারপরে এই বাইপাস দিয়ে গিয়ে এই 0.1 হেনরি হয়ে এবার এখানে ব্যাক করে যাবে, মানে এই রাস্তা দিয়ে আর যাবে না, এটা 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 বাইপাস হয়ে গেল। এটা যদি বাইপাস হয়ে যায় তখন আমার নিশ্চয়ই একটা কেভিএল ইকুয়েশন আমরা লিখতে পারবো, এই রাস্তা দিয়ে যখন কারেন্ট যাচ্ছে সেই অনুযায়ী আমরা একটা কেভিএল ইকুয়েশন লিখতে পারবো। 20 ওহম রেজিস্টার প্লাস হচ্ছে আমার এই 0.1 হেনরির মধ্যে কারেন্টের ফ্লো হওয়ার জন্য একটা ড্রপ ইকুয়াল টু হচ্ছে 100 ভোল্ট, এই করে আমরা একটা লিখতে পারবো ইকুয়েশন। তো সেই ইকুয়েশনটাকে যদি আমরা সমাধান করি, পার্টিকুলার ইন্টিগ্রাল এবং আমরা কমপ্লিমেন্টারি ফাংশন ক্যালকুলেট করতে পারি, সেখান থেকে আমরা কি বার করতে পারবো? সেখান থেকে আমরা একটা সমাধান বেরিয়ে আসবে আইটির, এবং সেই এক্সপ্রেশন যেটা আইটির বেরিয়ে আসবে সেখানে আমাদেরকে আগের যে স্টেডি স্টেট অবস্থায় কারেন্টটা ছিল সেটাকে কাজে লাগাতে হবে। মানে যখন টি ইকুয়াল টু জিরোতে সুইচটা ক্লোজ হয়েছে, তো টি ইকুয়াল টু জিরো ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই এর মধ্যে কারেন্টের পরিবর্তন হয়ে যাবে না। মানে টি ইকুয়াল টু জিরোতে কোন কারেন্টটা হবে? যখন এটা স্টেডি স্টেট অবস্থায় ছিল তখনকার যে কারেন্ট সেটাই থাকবে। তো সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা ওই কমপ্লিমেন্টারি ফাংশনের সমাধানটা করে ফেলতে পারবো, এবং এইভাবে আমরা টোটাল এক্সপ্রেশন অফ দ্য কারেন্ট ক্যালকুলেট করতে পারবো। স্যার এটা আগেরটার মতনই, কিন্তু কন্ডিশনটা উল্টো। আগে স্যার প্রথমে স্যার ক্লোজ করেছিলাম, নিয়ে স্টেডি স্টেট কারেন্ট বের করলাম, তারপর ওপেন করে ওই মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করলাম। হ্যাঁ, এখানে আগে তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে তুমি সমাধান করে নিতে পারবে, এবং স্টেডি স্টেটের কারেন্টটা তার আগে বার করে রাখতে পারো। এটা এটা ক্যালকুলেট করে আমাকে পাঠাবে, ঠিক আছে? স্যার ওইটা মানে সুইচ ক্লোজ করার পরে তো কারেন্টটা, হ্যাঁ, সুইচ মানে ক্লোজ করার পরে, সুইচটাকে ক্লোজ করার পরে কারেন্ট যে বলেছে কারেন্টটা, এটা হচ্ছে সুইচটা ক্লোজ করার পরে অবশ্যই।